আসসালামু আলাইকুম। বর্তমানে রাশিয়া ইউক্রেনের নিউজগুলো হয়তো মিডিয়ায় কম আসে, আর এই ধরনের নিউজ কম আসার কারণে এদের দীর্ঘদিন যুদ্ধের কারণে শিরোনামগুলো কম আসে মিডিয়ায়। আর বর্তমানে বেশি শিরোনাম মিডিয়ায় আসতেছে ভারত পাকিস্তান যে উত্তেজনা বিরাজ করতেছে, সেই সাথে আরও নিউজ আসে ফিলিস্তিনি ইসরায়েলের। আর বিশেষ করে কয়েকদিন ধরে ইউক্রেন যে সাহস দেখাচ্ছে রাশিয়ার মস্কোতে, তারা ড্রোন হামলা করতেছে। আর রাশিয়ার প্রতিরক্ষাও আকাশ প্রতিরক্ষাও অনেক ড্রোন ধ্বংস করে, আর সেই ধ্বংসের কিছু ড্রোন রোড গার্ড এবং বাড়িতে আঘাত আনে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। আর মস্কোর 4টি প্রধান বিমানবন্দর বর্তমানে ফ্লাইট বন্ধ আছে, কারণ নিরাপত্তার কারণে ফ্লাইট বন্ধ আছে যাতে বিমানের ক্ষয়ক্ষতি কম হয়। আমরা সবাই জানি, অনেকেই হয়তো জানে না, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে একটা চুক্তি হয় খনিজ সম্পদ নিয়ে। কারণ আমেরিকা বলতেছে যে বিগত আমলে তারা যত টাকা অস্ত্র বা ঋণ দিয়েছে সেগুলো তাদের দেশের খনিজ সম্পদ দিয়ে তাদের পরিশোধ করতে হবে, সেই একটা চুক্তি হয়েছে। আর কয়েকদিন আগেও আমরা দেখছি যে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু কয়েকদিন ধরে আমেরিকাও হয়তো তারা বিভিন্ন নিউজ দিতেছে, তারা বলতেছে যে পুতিন কথা শুনতেছে না বা তাদের চুক্তিতে সে আগ্রহ দেখাচ্ছে না, এই ধরনের নিউজ। আর এই দেশের যুদ্ধ যে কতদিন থাকবে সেটা আল্লাহ পাকই ভালো জানে, কারণ প্রায় 3 বছর অধিক এই যুদ্ধটা চলতেছে। আর আমরা সবাই জানি যে এই ধরনের যুদ্ধে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নগুলো তারা শুরুতেই ইউক্রেনের সাথে আছে। আর কয়েকদিন আগেও হয়তো পুতিন ডোনাল্ড ট্রাম্পের ভালোই একটা সম্পর্ক দেখে বোঝা যাচ্ছিল যে যুদ্ধ হয়তো পরিসমাপ্ত হবে। কারণ আমেরিকার মন মাইন্ড বোঝাটা খুব মুশকিল, কারণ তারা যেখানে স্বার্থ আছে সেখানেই তারা আছে। কারণ তাদের স্বার্থ ছাড়া তারা এক পাও আগায় না। কয়েকদিন আগে হয়তো জেলেনস্কি একটা অফার দিয়েছিল, হয়তো জেলেনস্কি বুঝতে পারছে যে না, এই অফারে রাজি না হলে অনেক ক্ষতি। আর ডোনাল্ড ট্রাম্প তো এমনি ব্যবসায়ী লোক, কারণ সে লাভ ছাড়া কিছু বোঝে না, সে যেই জায়গায় হাত দেয় তার প্রফিট বা ব্যবসায়ী জিনিসটা আগে চিন্তা করে। এই জন্যই পুতিন কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক ছিল। এখন যেহেতু তাদের ইউক্রেনে তাদের স্বার্থ হাসিল হয়েছে, এখন তারা পুতিনের বিপক্ষে যাচ্ছে। কারণ আমেরিকার ব্যাপার আমরা সবাই জানি যে তারা কতটা নিচু লেভেলের আর কতটা স্বার্থ হাসিলের জন্য তারা ব্যস্ত থাকে। তারা মানুষকে সাহায্য করে দেখানোর জন্য, কিন্তু তাদের সাহায্যের পিছনেও তাদের লাভ থাকে, লাভ ছাড়া তারা কোনো জায়গায় এক পাকায় আগায় না। এই জন্যেই হয়তো জেলেনস্কির সাথে তারা যে চুক্তিটা করে, এই চুক্তির জন্যই হয়তো এখন জেলেনস্কি হয়তো অনেক সাহস পাচ্ছে, কারণ সে যে ধরনের হামলা করতেছে হয়তো পুতিন একটা রিয়াকশন দেবে। কারণ জানি না এর ভয়াবহতা কত হবে, হয়তো কয়েকদিন পরে হয়তো আমরা জানতে পারবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।